বিশাল বড় ইন্দোনেশিয়ান লট নেমে গেল, সব দিকে শুধু বাইক আর বাইক। এবার বাইক দেখে একবারে কাঠের বাক্সের মধ্যে চলে আসছে। সব দিকে শুধু বাইক আর বাইক, এদিকে বাইক ওইদিকে বাইক, কি অবস্থা। সব এবার কাঠের ফ্রেমে বাইক চলে আসছে ইন্দোনেশিয়ান লট। আরে এ ভাই কি অবস্থা ভাই, কি হচ্ছে? আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি হচ্ছে এখানে? আলহামদুলিল্লাহ, আপনি আগে বলেন ভালো আছেন কিনা। আলহামদুলিল্লাহ কি হচ্ছে এটা সব ভালো আছি। পরের বিষয়, আপনি বলেন ভালো আছেন কিনা, আপনার ভিউয়ার ভালো আছে কিনা সেটাকে বলেন। আচ্ছা, আমার ভিউয়াররা ভালো আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানান, আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আর অনেকদিন পর কিন্তু কি চলে আসছে ভাই? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। আপনি বাংলাদেশের মগবাজারে থেকে ইন্দোনেশিয়ার ফিল পাবেন এখন। ইন্দোনেশিয়া চলে আসছে। ইন্দোনেশিয়া চলে আসে বাংলাদেশে। ভাই নতুন একটা জিনিস দেখলাম, কাঠের ফ্রেম দেখা যায় কাঠের ফ্রেম না ভাই, দেখেন আপনি ভাই স্বপ্নগুলো কিভাবে দেখেন রাখছে। আচ্ছা, স্বপ্নগুলো দেখছেন যেভাবে প্যাকেটিং করা, এরকম প্যাকেটিং কোন ইম্পোর্টার পর্যন্ত দেখাইতে পারছে আপনারে? আচ্ছা দেখাইতে পারছে কিনা আমার মনে হয় না, আমার মনে হয় না আপনাকে দেখাইতে পারছে। কতটা যত্ন, মায়া এবং মমতা দিয়ে এই বাইকগুলা আপনাদের জন্য নিয়ে আসা হয়, এটা তার বাস্তব উদাহরণ। আচ্ছা, যারা মূলত জিএস মোটরস কে মনে করে একটু ব্যতিক্রম ধর্মী, তারাই কিন্তু আজকে এই জিনিসটা প্রমাণ পেয়ে যাবে। আচ্ছা, এই বাইকগুলো সব জিএস মোটরস এর, এবং এক্স্যাক্টলি তারা সরাসরি ইম্পোর্ট করে থাকে। এটা কি বরাবর মতো কি বারবার বলতে হবে? আচ্ছা, আপনাকে আমি ছোট্ট একটা জিনিস বুঝাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আমার হাতে আজকে কিছু দেখতেছেন আপনি মনে হয়। হ্যাঁ ভাই, আমি তো আসলে দেখতেছি। এটা কি ভাই, সাদা দেখা যায়? সাদা দেখা যায়। হ্যাঁ। আপনি অন্য শোরুম, এখানে কি লেখা আছে? অন্য শোরুম। অন্য শোরুমে আপনি যাবেন, সামনে সাদা পাবেন, পিছনে সাদা পাবেন, আচ্ছা কিন্তু তাদের ভিতরে গেলে আচ্ছা, কি পাবেন? কালার পাবেন। কালার। আচ্ছা, তাদের ভিতরে কালা, আচ্ছা। সামনে সাদা, ভিতরে পিছনেও সাদা, কিন্তু ভিতরে কালা। ভিতরে কালা। আর আচ্ছা। যদি আপনি জিএস মোটরস এর কথাটা ধরেন, আচ্ছা, জিএস মোটরস সামনে সাদা, হ্যাঁ, পিছনেও সাদা, আচ্ছা, এবং সেই সাথে ভিতরেও। ভিতরেও সাদা। হ্যাঁ। ও আচ্ছা, কেন আচ্ছা। বললাম এই কথাটা একটু বলতে পারেন? মানে কথা কাজে মিল থাকবে। এক্স্যাক্টলি ভাই। আচ্ছা। কারণ আমরা বাংলাদেশে একমাত্র অর্ডিনারি একটা শোরুম যারা অথেন্টিক বাইক ছাড়া রাখতে পছন্দ করি না। আমাদের কাছে আপনি কোনো কালার ভেরিয়েন্টের কোনো অন্য কোনো বাইক পাবেন না, রেগুলার বেসিক মডেলগুলো পাবেন। এবং কি প্রত্যেকটা ঠিক এই যে এইভাবে দেখেন, একটু একটু ক্লোজ ডাউন হয়ে দেখাবেন আরিফ ভাই দয়া করে। কারণ অনেক প্রবাসী ভাইরা আছেন যে এগুলা আফসোস করে যে কিভাবে বাইকগুলা আসে, এগুলা তারা দেখতে চায়, তারা দেখতে চায় কিভাবে আসে। অনেকের একটা ভুল ভ্রান্ত ধারণা থেকে থাকে যে এগুলা নাকি আপনার আসে। আমি একটু ধরি ভাই, দাঁড়ান। কি বুঝলেন? ভালোবাসার যত্ন সহকারে নামাতে হয় ভাই। এখানে আমি কি আপনি কি বড় কথা না, বড় কথা হচ্ছে স্বপ্ন। আরিফ ভাই প্যাকেটিংটা দেখেন না ভাই, একটু একটু প্যাকেটিংটা দেখান। কাঠের কার্ড দিয়ে মুড়িয়ে তারপরে দেখেন কিভাবে করে দিচ্ছে, দেখছেন? হ্যাঁ, প্রত্যেকটা ইউনিট উপরে ডাবল, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, হ্যাঁ। ফোর্থ লেয়ারের কভার করে তারপর হচ্ছে এই বাইকগুলো আসে। আচ্ছা, তাহলে বুঝতে হবে কতটুকু প্রিমিয়ামলি আমরা এটা ইম্পোর্ট করে আনি, শুধুমাত্র যারা স্বপ্ন দেখে তাদের জন্য। আর যারা স্বপ্ন এই মুহূর্তে দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করবেন ভাই একটু শেয়ার করে দেওয়ার জন্য। এরকম স্বপ্ন অন্য কোথাও দেখাবে না ভাই। আর অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন। যারা- আপনাদের জন্যই কিন্তু আসলে এই বাইকগুলা কিন্তু একবারে অস্থির প্যাকেটিং এ এসেছে, জাস্ট নিজে হাতে আনবক্সিং করে কিন্তু নিতে পারবেন। এক্স্যাক্টলি। আর আমি যদি একটু উপরের হ্যাঁ। দিকে নিয়ে যাই ভাই, আসেন হ্যাঁ। একটু উপরে উঠে যাই আর কি, কষ্ট হলেও। আচ্ছা। আরিফ ভাই হ্যাঁ ভাই, এদিকে এদিকে ক্লোজ চলে গেছেন। আসেন, আসেন আপনার একটু ধরি, আসেন। আরে এখানে হচ্ছে সারি সারি আছে, আরো আরো আসতেছে, পিছনের দিকে আরো আসতেছে। এইদিকে সামনে দেখেন ভাইয়া, ওই যে ওই পাশে দেখেন, গাড়ি তো আরো রাখছি ভাইয়া। হ্যাঁ। আপনার ভিউয়ার আসবে, শুধু আপনার ভিউয়ার না, বাইক লাভার যারা আছে, আচ্ছা। অথেন্টিক প্রিমিয়াম বাইক 2-5,000 10,000 টাকার জন্য কালার বাইক নিবেন না ভাইয়া। আজকের লাইভে যারা শেষ পর্যন্ত থাকবেন, অথেন্টিক বাইক কাকে বলে, কিভাবে চিনতে হয়, তা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক ওই
পেস্টার মতো করে, ঠিক আচ্ছা। ভুলে যাবেন না কিন্তু ভাইয়া, ওই পেস্টার মতো করে যেভাবে একটাকে দেখেছি অন্য শোরুম এবং জিএস মোটরস। জিএস মোটরস এর একটু লোগোটা দেখা যান ভাই, এই যে শোরুমটা হ্যাঁ। জিএস মোটরস কিন্তু মগবাজার অবস্থিত, মগবাজার সোনালী ব্যাংক শাখার ঠিক নিচতলায় ভাইয়া। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাই, দেখছেন ভাই কি মায়া করে ভাই করছে ভাই, দেখেন আমরা আসলেও ভাই। আমরা যাদের সাথে ডিল করি, যে ইম্পোর্টারদের সাথে ডিল করি, তারাও খুব যত্নশীল এই বিষয়টার জন্য যে এই বাইকগুলো কারো প্রয়োজন, কারো বা শখ, কারো বা স্বপ্ন। স্বপ্ন, তো এই জিনিসগুলো যেন স্বপ্নের মতো তার হাতে চলে যায়, স্বপ্নের মতো যেন তার হাতে চলে যায়। আচ্ছা, আমাদের কিন্তু আরো একটা ট্রাক ঢুকে পড়ছে, এই যে দেখেন ভাই। আরিফ ভাই শুধু এক জায়গায় থাকলে হবে নাকি, এইদিকে ভাইয়া ভিউয়াররা কোথায়, ভিউয়াররা কোথায়, আমার প্রিয় ভাইরা কোথায়, সবাই আছে ভাই, জিএস সবাই মোটরসের আছে। ভাইরা কোথায়? সবাই অনেকদিন connected বাদে আছে। কি যারা মিউজিবারে আপনারা যারা মিস করতেছেন, সেই রমজানের 2 রমজানে আপনাদের সাথে অ্যাক্টিভ ছিলাম, আর এখন অনেকদিন পরে রমজান পেরিয়ে অনেকদিন পরে ভাই অনেকের সুস্বাস্থ্য আমি জানতে পারি নাই, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন আরেকটা লট কিন্তু চলে আসছে ভাইয়া, আরেকটা লট ইন্দোনেশিয়ান, আরেকটা লট, ওই যে আরেকটা লট পিছনে, বাইকের শাড়ি ভাই, বাইকের শাড়ি কার কয়টা লাগবে? কার কয়টা লাগবে পাইকারি দামে হলেও দিয়ে দিব, কিন্তু আচ্ছা। কথা হচ্ছে অথেন্টিক ইউনিটটা নিবেন, দেখে শুনে বুঝে তারপরে পারচেস করবেন। 2-5 হাজার টাকা 10,000 টাকার জন্য এদিক সেদিক ঘুরবেন না, এদিক সেদিক ঘুরে বঞ্চিত হবেন না। অনেক ভাইয়ার স্বপ্ন নষ্ট হয় এই সমস্ত কিছু মানুষের কারণে, এই সমস্ত কিছু মানুষের কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ইউনিট অলরেডি আনলোড করা হয়ে গেছে, আমরা সামনে আরেকটা লটে যাবো ভাই, চলেন আসেন, কেমন আচ্ছা, আরিফ ভাই আমি নামতেছি। নামেন। হ্যাঁ। তো বন্ধুরা আরো কিন্তু লট আছে, আমরা ওই লট গুলা দেখাবো। এই যে R15 V4 ব্ল্যাক, R15 V4 ব্ল্যাক অথেন্টিক ইউনিট R15 এর, এটা যারা শিখতে চায় এই লাইভে কারা কারা আছে যারা শিখতে চায় তাদেরটাকে আমি এটা দেখাতে চাই। আচ্ছা কে কে অথেন্টিক R15 V4 ব্ল্যাক চিনতে ইন্দোনেশিয়াতে চান? যারা শিখবে বা জানতে চায় অথেন্টিক জানতে চান, জিনিসটা হ্যাঁ, কি, একটু comment করে আমরা যে জানান। অথেন্টিকের স্লোগান গাই, সেই অথেন্টিক জিনিসটা কি, সেই জিনিসটা বুঝতে হলে আপনাকে আমাদের সাথে থাকতে হবে। আর এই মুহূর্তে অথেন্টিক জিনিসটা আমি এখনই প্রমাণ করে দিব। কমেন্টে দেখতে চাই কারা কারা শিখতে চায় ভাই, একটু দুইজনের কমেন্টে পড়বেন, তারপর আমি অথেন্টিক দেখাবো। রাসেল মিয়া ভাই বলেছেন যে সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সৌদি আরব থেকে দেখার জন্য। আচ্ছা, তারপরে একজন ভাই বলেছেন যে ভাই ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। সাজাদ হোসেন ভাই বলেছেন প্রাইসটা একটু জানাবেন, মাত্র নামলো তো ভাই, এখনো কিন্তু কস্টিং করা হয় নাই। ঠিক আছে, প্রাইসটা ইনশাল্লাহ তো, আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার আছে ভাই, একটু যোগাযোগ করবেন। অথেন্টিক পিসের প্রাইস অল্পই আপনারা জানতে পারবেন। ভাই একটু ক্লোজ হবেন ভাই। হ্যাঁ ভাই, অথেন্টিক ইউনিটের ফার্স্টে যে জিনিসটা দেখবেন, একটু রিমে আসেন ভাইয়া, হ্যাঁ যারা বাইক কিনতে আসেন তারা প্রথমে একটু রিমের দিকে খেয়াল করবেন, একটু জুম করবেন ভাই, দয়া করে হ্যাঁ। একটু জুম করবেন, এই রিমের দিকে দেখবেন কালার ফিনিশিংটা কিন্তু একুরেট হবে, ঠিক আছে, আচ্ছা। এইভাবে আঙ্গুল দিয়ে দেখবেন হ্যাঁ, একুরেট হবে। দেন আপনি দেখবেন টায়ারটা কি আইআরসি ব্র্যান্ডের টায়ার কিনা। আচ্ছা ইন্দোনেশিয়ার যে প্রোডাক্ট গুলো আসে সে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আইআরসি ব্র্যান্ডের টায়ার ইউজ করা থাকে। এরপরে আপনি আসবেন এই বডি প্যানেলে, হ্যাঁ, ইন্দোনেশিয়ান V4 ব্ল্যাক কিন্তু হয় গ্লসি কালার আচ্ছা A to Z, কিন্তু একটা পার্টিকুলার কিট আছে যেটা কিন্তু আপনার ম্যাট কালার হয়ে আসে, আর সেই পার্টিকুলার কিটটা কিন্তু হচ্ছে এই মিডল পার্টটা, আচ্ছা মিডল পার্টটা বেলি কিটটা কিন্তু আপনার ম্যাট কালার হয়ে আসবে। আর এই ম্যাট কালারটা যারা আপনারা পাচ্ছেন বা কিনবেন তারাই পার্সোনালি অথেন্টিক পাবেন। অনেক শোরুমে বলবে 2024-এর মডেল, ভাই চোখ বন্ধ করে শুধু শুনবেন, কান বন্ধ করে চলে আসবেন। চোখ বন্ধ করে তারা এখানে শুনছেন, মানে শুনছে তো দেখছেন আর যাই করছেন, কানটা বন্ধ করে চলে আসবেন ভাই, আর কোনো কথা বলার দরকার নেই সেই শোরুমে যে। কারণ মিডল পার্টটা এখনো পর্যন্ত 2024 বলেন, 2023 বলেন বা আপকামিং 2025-এও যদি এই V4 ম্যাট ব্ল্যাক বা V4 ইন্দোনেশিয়ান সিরিজটা যদি বের করে, তারা কখনোই এটা গ্লসি কালার করবে না ভাইয়া, আচ্ছা, এটা হয় না ভাই। আপনি এটা ম্যাট হয়। এটা ম্যাট হয় বেসিক্যালি। এরপরে আসবেন হচ্ছে আপনি একটু চেসিস কিন্তু আপনার থাকবে MH দিয়ে, কিন্তু প্রথমে কিন্তু এটা চেসিসটা থাকবে ভাইয়া। এটা হচ্ছে অথেন্টিক বাইকের একদম জেনুইনলি দেখার হ্যাঁ। উপায়। তাছাড়াও কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে বারকোড রয়েছে, বারকোড গুলো আপনারা পেয়ে যাবেন।
কিছু কিছু জিনিস আছে যে বারকোড গুলা হয়তো এই যে এরকম, এই যে দেখেন, এটার সাথে কিন্তু কিছু সময় থাকে চাবির সাথে বারকোড গুলা থাকে, স্ক্যান করে কিন্তু আপনারা দেখতে পারেন। আবার কিছু সময় থাকবে এই যে বডিতে। এই যে দেখেন এখানে কিন্তু কালার লেখা আছে যে হ্যাঁ color অবশ্যই, black। অবশ্যই এই যে দেখেন কালার ব্ল্যাক। ব্ল্যাক মেটালিক। আমি একটু সোজা করে দেখাই ভাইয়া, হ্যাঁ একটু সোজা এটা কিন্তু করে। দেখাবেন হচ্ছে ব্ল্যাক মেটালিক। হ্যাঁ। আর যেগুলো অথেন্টিক না, এই যে দেখেন, আবার দেখেন এখানে স্টিকারে কি লেখা আছে, ইয়ামাহা ইন্দোনেশিয়া মোটর ম্যানুফ্যাকচার হয়েছে ম্যানুফ্যাকচারিং এমএফজি। হ্যাঁ এমএসজি। এবং এটা কিন্তু হচ্ছে দেখেন কালার এখানে মেনশন করা আছে ব্ল্যাক মেটালিক। হ্যাঁ ব্ল্যাক মেটালিক চেসিস নাম্বার এখানে আছে। দেন আপনি কিন্তু এখানে বারকোড পেয়ে যাচ্ছেন, Scan বারকোড করে দিয়ে দেখতে স্ক্যান পারবেন। করেও কিন্তু এটা দেখতে পাবেন। যারা মূলত প্রতারিত করতেছে ভাই, অল্প টাকায় আপনাকে দিচ্ছে বাইক, আপনি স্বপ্ন পূরণ করার জন্য সেখানে চলে যাচ্ছেন, কিন্তু আপনি দিন শেষে লুজার হয়ে যাচ্ছেন ভাইয়া। 2 টাকা 10 টাকা 5,000 10,000 টাকা সেভ করতে যেয়ে আপনার স্বপ্নটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি দীর্ঘ 2-4 বছর ধরে স্বপ্ন দেখতেছেন একটা বাইক কিনবেন বলে, আর সেই বাইকটা হতে পারে R15 এর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। হ্যাঁ। আর এটা কিনতে যে দেখতেছেন আপনি 2 দিন পরে পানির প্রেসার দিচ্ছেন, এটা কালার উঠে যাচ্ছে। আচ্ছা হয়তো ভাই এই যে সামনে আসবেন, সামনে আসবেন, এই স্টিকারটাতে পানির প্রেসার দিচ্ছেন, স্টিকারটা খুলে চলে আসতেছে ভাইয়া, খুলে চলে আসতেছে। তা আপনার স্বপ্ন রইলো কোথায় ভাইয়া? দুঃস্বপ্নই থেকে গেল। যদি দুঃস্বপ্নকে স্বপ্ন করতে হয়, রিয়েলি বাস্তবায়ন করতে হবে, তাহলে আসতে হবে কোথায় ভাইয়া? জিএস মোটরসে। এক্স্যাক্টলি। তো এরকম আরো অনেক কানেকশন রয়েছে, এই যে এই পাশে আছে, চলেন একটু দেখাই। সবে তো মাত্র কয়টা নামাইলাম, এই যে এদিকটা নামানো চলতেছে, আর একটু পিছনে চলে যাবো, আসেন। আজকের লাইফে অথেন্টিক প্রমাণ যারা পান নাই, তারা পরবর্তীতে লাইফটা এটা একটু চেক করে দেখবেন। এই বিফোর ইন্দোর বেলায় ভাই রিকোয়েস্ট থাকবে, আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে অথেন্টিক জিনিসটা প্রমাণ করার জন্য। সেকেন্ডে আসেন ভাই, একটু আসবেন ক্লোজলি। ওকে 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 আচ্ছা। ওকে, আমাদেরটা মনে হয় একটু সামনে চলে গেছে। আরিফ ভাই একটু আসেন, সামনে আসেন। আচ্ছা। অনেক বাইক কিন্তু ওই যে নিয়ে গেছে, ওইদিকে বিশেষ করে যারা ওইদিকে আছে সেলফোন ভাই, পিছনে বাইক ওইটা নিতে এটা চাচ্ছে। এটা ক্লিয়ার করলে ওইটা চলে আসবে ভাইয়া। আচ্ছা আচ্ছা। ওইটা চলে আসবে। দেখেন ভাইয়া, আজকে আজকে মূলত হ্যাঁ। অথেন্টিক জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং অথেন্টিক জিনিসটা দেখানোর জন্য যারা যারা মূলত অথেন্টিক, যে আমরা আমাদেরকে কল দেয় কিন্তু, হ্যাঁ, যে ভাইয়া অথেন্টিক জিনিসটা কি, অথেন্টিক জিনিসটা কি আমাদের একটু দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, তাদের জন্য কিন্তু আজকে আমরা অথেন্টিক জিনিসটা দেখিয়ে দিলাম। তো আই হোপ যে আজকের পরে থেকে আমাকে আর কেউ কল দিয়ে বলবে না ভাই আমি অথেন্টিকের প্রমাণটা পাই নাই, এইটা বলবে ভাই আপনার শোরুম কোথায়, আমি চলে আসতেছি আপনার শোরুমে। আচ্ছা, অনেক ভাই আছেন আমাদের সাথে, আমরা একটু কমেন্ট পড়ি। একটু প্লিজ কমেন্ট নিবেন। শাহিন তালুকদার ভাই বলেছেন ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। শাহাদাত হোসেন ভাই বলেছেন প্রাইস কত একটু বলবেন। আচ্ছা, মাত্র নেমেছে তো এখনো কস্টিং করা হয়নি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দিলেই জেনে নিতে পারবেন। হাসানুল করিম শুভ ভাই বলেছেন চট্টগ্রাম থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া তারপরে এই যে মিঠু একটু হোসেন, দেখবেন, হ্যাঁ এই যে একটু দেখবেন, এখানে এলসি পেপারটা আমি জাস্ট ফটোকপি করে এখানে আনছি। এখানে কিন্তু আপনার এম আছে, বিফোর ব্ল্যাক আছে অনেকগুলা, এগুলা কিন্তু দেখবেন হচ্ছে এলসি পেপারের মধ্যে কিন্তু আপনার ব্ল্যাকটা থাকবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ। এবার হচ্ছে যেটা এম ইন্দোনেশিয়ান সেটা কিন্তু এখানে সিলভার থাকবে। যারা প্রতারণা করবে, যারা আপনার সাথে প্রতারণা করবে ভাই, তারা কখনোই কিন্তু এই এলসি ডকুমেন্টটা আপনাকে দেখাবে না, দেখাতে পারবেন না। কখনোই দেখাতে পারবে না। ব্যাপারটা তা না, দেখা তার কাছে থাকলেও সে দেখাইতে যাবে না, কারণ দেখাইতে গেলেই আপনার থলের মাছ বেরিয়ে আসবে। এটা কিন্তু তারা জানে ভালো করে, আপনাকে কিনা বিনা অনেক কথা বলবে, ডকুমেন্ট দেখাতে চাবে না। আর জিএস ফটোস যে বললাম, উপরেও সাদা ভিতরেও সাদা, জিএস ফটোস সবসময় কিন্তু সামনাসামনি আপনাকে দেখা আসবে। কারণ জিএস ফটোস কিন্তু পিছনে থেকে কথা বলার লোক না, সামনাসামনি স্ট্রেট ফরওয়ার্ডলি কথা বলার লোক, এবং কি প্রিমিয়াম সার্ভিস দেওয়ার লোক। অবশ্যই এটা মনে রাখতে হবে। জিএস মোটরসের প্রত্যেকটা বাইকে আপনি পাবেন 1 বছরের সার্ভিসিং, 1 বছর অথবা 20,000 কিলোমিটার সার্ভিসিং, যা সিবিউ বাইকে কিন্তু অন্য কোনো শোরুম আপনাকে দিবে না। এবং কি প্রত্যেকটি কিন্তু একটা প্রিমিয়াম মাস্টার সার্ভিসের আওতায় কিন্তু আপনারা পাচ্ছেন। এই মুহূর্তে আরো একটি বাইক, সময় স্বল্পতার কারণে কিন্তু এটা কেচি দিয়ে কিন্তু কেটে তারপরে এগুলো আনবক্সিং করানো হচ্ছে। এটা একটু কোন বাইকটা আমি একটু দেখি। R15M ভাই এমই তো ভাই, এম। আপনি রিম দেখে কই ভাবছেন না? আমি তবে এক্সাইটেড থাকি অলওয়েজ ভাই, কারণ আমি তবে আগে খুলতে পছন্দ করি। আমার ভিউয়াররাও আমাকে শোরুমে এসে বলে
ভাই এরকম প্যাকেট খুলে আমি নিব ভাই। আপনি ভাই তাদের ইমোশনটা বুঝতে পারলেন না আরিফ ভাই, ইমোশনটা বুঝতে পারলেন না আরিফ ভাই। প্যাকেটটা খুলে একটু ছিঁড়ে দেখার যে মজাটা না ভাই, এটা অন্য কিছুর মধ্যে নাই কিন্তু ভাই। যাই হোক আরিফ ভাই, একটু আপনি একটু দেখান, আর একটু দেখান ভাইয়া সামনে, ওই যে গাড়িগুলো আছে এদিকে একটু দেখান। অনেক বাইক কিন্তু নেমে গেছে, এগুলো দেখতে পাচ্ছেন সব ইনটেক ইউনিট আছে, যাদের মূলত R15M ইন্দোনেশিয়ান ভার্সন অরিজিনাল বাইক লাগবে V4 ব্ল্যাক, আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিল আসলে অথেন্টিক আপনি চিনবেন কিভাবে। সব কিন্তু এভিডেন্স কিন্তু এখানে আছে, দেখে শুনে কিন্তু নিতে পারবেন। সো অনেক বাইক কিন্তু আছে। সো আসতে হবে কোথায়? আসতে হবে হচ্ছে আপনাকে জিএস মোটরসে। জিএস মোটরসে আসলেই কিন্তু আপনি আপনার স্বপ্নের বাইকটা কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? তো পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক ইউনিট কিন্তু চলে আসছে, অনেকগুলো ট্রাক কিন্তু আছে। এটা প্রায় কিন্তু আনলোডিং হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আর কিছু সময়ের মধ্যে আনলোডিং হবে এবং আরো ট্রাক কিন্তু চলে আসছে এবং সেটাও আনলোডিং হবে। সেখানে হচ্ছে R15 V4 ব্ল্যাক কিন্তু আছে অনেক। আর এই লটে কিন্তু R15M যেটা মূলত ইন্দোনেশিয়ান ভার্সন, ওইটা কিন্তু ছিল। তো এটা হচ্ছে জিএস মোটরস, যেটা হচ্ছে মগবাজার সোনালী ব্যাংকের কিন্তু ঠিক নিচে অবস্থিত। তো এই যে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে R15M ভাই। হ্যাঁ, 4টা লেয়ার 5টা লেয়ার তো দেখাইলাম ভাই, তারপর দেখেন আমি একটু যে ছিঁড়ছিলাম, দেখেন আচ্ছা ভিতরে দেখছেন। এই যে একটু সামনে আসেন, একটু ভিতরে দেখান। অনেকে বলে থাকে, আমাকে প্রশ্ন করে যে ভাইয়া ভিতরে একটু ময়লা কেন? এই যে দেখেন আমরা ট্রাক থেকে নামাইলাম, এটাতে কিন্তু পলি কোনোটার সময় থাকে, কোনোটার সময় থাকে না। বেসিক্যালি এই যে যখন টায়ার গুলো চলে বা এই যে নামালাম, তখন কিন্তু একটু ধুলাবালি থাকবে। আর এত কোয়ান্টিটি বাইক আমার শোরুমে কিন্তু সবসময় আমরা রাখতেও পারি না। দেখা যাচ্ছে ওয়্যার হাউসে নিয়ে যেতে হয়, ওয়্যার হাউসে ধাক্কাতে নিয়ে যেতে হয়, এই রোড দিয়েই ধুলাবালি ময়লা দিয়ে কিন্তু নিয়ে যেতে হয় মূলত। তো তখন কিন্তু আবার দেখা যায় অনেকে প্রশ্ন করে ভাই এগুলো চলা গাড়ি কিনা। তা আজকে এই লাইভে আশা করি সবারই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে। আর যাদের মনে এই ধরনের প্রশ্ন ছিল, তারা বেশি করে একটু লাইভটা শেয়ার করতে হবে। যারা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবে এবং কি তারা আগামী 2-1 মাসের মধ্যে স্বপ্ন পূরণ করতে চাচ্ছে, তাদের জন্য থাকবে স্পেশাল অফার। শুধুমাত্র তাদের জন্য স্পেশাল অফার থাকবে ভাইয়া। তারা শেয়ার করবে, তাদের ফেসবুক পেজে শেয়ার করবে এবং কি দেখাবে যে আমি শেয়ার করেছিলাম, মিজি ভাই আমি শেয়ার করেছিলাম, বা আরিফ ভাই আমি শেয়ার করেছিলাম, আমি আজকে স্বপ্ন পূরণ করতে চলে আসছি। তাহলে তাদের জন্য কি থাকবে আরিফ ভাই? স্পেশাল অফার থাকবে। স্পেশাল অফার না, মারাত্মক লেভেলের অফার। মারাত্মক অফার, মারাত্মক লেভেলের অফার ইনশাআল্লাহ। এমন আছে ভাই, এমন এমন আছে ভাই, বাইকের সাথে একটা বউ হয়ে যেতে পারে। আচ্ছা একটু দুষ্টামি করলাম ভাই, প্লিজ প্লিজ। ভাই এই বাইক নিলে আপনার হচ্ছে 2-3টা গার্লফ্রেন্ড এমনি থাকবে, ঠিক আছে? বউ আর দরকার হবে না। আচ্ছা আরিফ ভাই, অনেক প্রবাসী ভাইরা আছেন আমার, কে কোথা থেকে আছেন একটু তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম আমি। আব্দুর রাজ্জাক ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই, আমি সৌদি আরব থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাই। তারপরে সোহাগ ভাই বলেছেন সুইজারল্যান্ড থেকে দেখছি। ওকে, আনুমানিক কি প্রায় একাধিক 50 জনের উপরে কি আপনার আছে, মানে অ্যাক্টিভ আছে? হ্যাঁ, 180 জন কানেক্টেড ছিল, এখনো 100 জন কানেক্টেড আছে। ওকে আচ্ছা, এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছিলাম। একটু আসবেন ভাই আমাদের এই বাইকের এখানে, একটু আসি, একটু আলাদাভাবে কথা বলার চেষ্টা করি। আরিফ ভাই, আপনি মূলত জানেন যে আমরাই একমাত্র জিএস মোটরস একমাত্র প্রতিষ্ঠান যারা কিনা আপনাকে প্রবাসী লোনের মাধ্যমে কিন্তু বাইক দিয়ে থাকি। তো যারা এখন প্রবাসে আছেন, তারা কিন্তু তাদের স্বপ্ন অনেক সময় একসাথে টাকা অ্যাডজাস্ট করে কিন্তু করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের কাছে। আপনারা কিন্তু চাইলেই আপনার স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারেন প্রবাসী রেমিটেন্স লোনের মাধ্যমে। এবং কি যারা বাংলাদেশেও আছেন, তারাও কিন্তু চাইলে এই লোনটা নিতে পারেন জিএস মোটরস থেকে। এই লোন নেওয়ার প্রসেসটা কি? লোন নেওয়ার জন্য আপনাকে স্ক্রিনে থাকা সেকেন্ড নাম্বার, আরিফ ভাই একটু বলে দিবেন কাইন্ডলি, আপনার ভয়েস থেকে বলে দিবেন কোন নাম্বারটা? 0132836846 এই নাম্বারে ফোন দিন। এই নাম্বারে ফোন করতে হবে। এবং কি এই লোন নেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে ভাই? এই লোন নেওয়ার জন্য প্রথমত যারা বাংলাদেশে আছেন, তাদেরকে 3টি ক্যাটাগরিতে লোন দেওয়া হবে। 3টি ক্যাটাগরিতে আমরা লোন দিয়ে রাখি। প্রথমত হচ্ছে যারা বাড়ির মালিক রয়েছেন তাদের জন্য, দ্বিতীয়ত যারা ব্যবসায়ী, তৃতীয়ত যারা চাকরি করতেছেন। এই 3টি ক্যাটাগরিতে কিন্তু আমরা লোন দিয়ে থাকি। এই 3টি ক্যাটাগরির প্রথম ধাপ, যারা বাড়ি ভাড়ায় রয়েছেন, বাড়ির কোনো অংশীদার থাকা যাবে না, একক মালিক হতে হবে।
একক মালিকের বাড়িতে আপনার মিনিমাম 50,000 টাকা বাড়ি ভাড়া পেতে হবে, মিনিমাম 50,000 টাকা। আর যার নামে বাড়িটা রয়েছে তিনি অবশ্যই জীবিত হতে হবেন এবং সেই সাথে সাথে কিন্তু আপনাকে তার বয়স 60 বছরের নিচে হতে হবে, অবশ্যই 60 বছরের নিচে। আর ধরুন আমার বাবা তার 60 বছরের উপরে, তাহলে কিন্তু সে লোনটা পাচ্ছে না। তার বয়স মিনিমাম হচ্ছে 50 বা 50 প্লাস হতে হবে, তাহলে সে পাবে, মানে 60 বছরের নিচে হলেই সে পেয়ে যাবে। এবার আসেন দ্বিতীয়ত, যারা ব্যবসা করতেছেন, আই রিপিট ওয়ান্স এগেন, যারা ব্যবসা করতেছেন তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে? তাদের জন্য কিন্তু মিনিমাম আপনার প্রতি মাসে আপনার ট্রানজেকশন দেখায়, প্রতি মাসে মিনিমাম ট্রানজেকশন বাৎসরিক কিন্তু অনেক হয়ে যায়। বাৎসরিক যদি আপনি 1.5 থেকে 2 কোটি টাকার মতো ট্রানজেকশন দেখাতে পারেন, আমি যদি আরেকটু সহজ করে বলি, 1.5 থেকে 2 কোটি টাকা শুধুমাত্র আপনি লেনদেন দেখাতে পারেন, শুধুমাত্র লেনদেন দেখানোর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইকটি। আপনার অ্যাকাউন্টে জিরো থাকুক, জিরো ব্যালেন্স থাকুক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার লেনদেন দেখাতে হবে গত 1 বছরের স্টেটমেন্টে 2 কোটি টাকার মতো, তাহলে কিন্তু আপনারা কিন্তু লোনটা পেয়ে যাবেন। এবার যারা চাকরি করতেছেন তারা কিন্তু একটা প্রাইভেট সেক্টরে হোক, একটা গভর্নমেন্ট এরিয়াতে হোক, যে কোনো সেক্টরে হোক না কেন, তার একটা ক্যাটাগরাইজ কোম্পানি হতে হবে, যেটা কিন্তু একটা প্রিমিয়াম কোম্পানি বা একটা এস্টাবলিশড কোম্পানি। যে কোম্পানির আওতায় সর্বনিম্ন আপনার 30,000 টাকা স্যালারি হতে হবে। 30,000 টাকা স্যালারি, তাও আবার পেতে হবে ব্যাংকের মাধ্যমে, তার ব্যক্তিগত কোনো লোন থাকা যাবে না। আর লোন যদিও থাকে, তাহলে সেটা যদি শেষের দিকে চলে আসে, যেমন আমি লোন নিয়েছি 10 বছর ব্যাপী, আমার আর 2 বছর বাকি আছে বা 1 বছর বাকি আছে লোনটা পরিশোধ করার জন্য, এরকম ক্ষেত্রে যারা রয়েছেন তারাও কিন্তু এই ফ্যাসিলিটিসটা নিতে পারেন। আমি আবার বলছি, চাকরির জন্য যারা রয়েছেন তারা মিনিমাম 30,000 টাকা স্যালারি হতে হবে এবং কি গত 1 বছরের স্টেটমেন্ট দিতে হবে। আর যদি তারা কোম্পানি সুইচ করে, তাহলে নতুন কোম্পানিতে গেলে 6টা স্যালারি তার পেতে হবে ব্যাংকের মাধ্যমে, মিনিমাম 6টা স্যালারি পেলেই কিন্তু তারা নিতে পারবে। এবং আসেন এবার প্রবাসী ভাইরা, বাংলাদেশে যারা ছিলেন তাদের কথা তো বলেছি, প্রবাসী ভাইরা কারা, তারা কিভাবে নিতে পারবে? আরিফ ভাই, প্রবাসী ভাইরা কি জানতে চাচ্ছে না? হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। একজন ভাই বলেছে যে প্রবাসী ভাইরা কি দোষ করছে ভাই। ভাই সরি, আপনারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়া, আপনারাই হচ্ছে 71-এর পরে যদি রিয়েল কোনো যোদ্ধা থেকে থাকে, আপনারাই হচ্ছেন সেই যোদ্ধারা যারা বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন। তো বেসিক্যালি আপনাদের জন্য সুযোগ থাকবে না কেন? তো আপনারা আমার এই মুহূর্তে যে কথাগুলো আমি বলবো, এটা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন দয়া করে। আমি একটু নোটবুকে যেতে হবে, আমার প্রবাসী লোনের ক্ষেত্রে একটু নোটবুকে যেতে হবে। এই ক্ষেত্রে একটু বেশি সময় নিব না, জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদেরকে বিস্তারিত সব জানিয়ে দিচ্ছি। আপনি একটু 2-1টা কমেন্ট দেন, প্রবাসী ভাইরা কারা অ্যাক্টিভ আছে এবং কি তারা আজকে জানতে পারলে কি শেয়ার করবে কিনা একটু দেখেন ভাইয়া। আরিফ ভাই, হ্যাঁ ভাই, কতজন কানেক্টেড আছে? এখনো 130 জন কানেক্টেড আছে। ওকে, প্রবাসী লোনের জন্য কি কি পেতে হবে সেটা একটু শুনবেন। প্রবাসী লোনের জন্য প্রথমেই ওই প্রবাসী ভাইয়ের, রেমিটেন্স যোদ্ধার বাংলাদেশের এনআইডি কার্ড থাকতে হবে, বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে এবং তার একটা টিন সার্টিফিকেট করে নিতে হবে, টিন সার্টিফিকেট করে নিতে হবে। এবং তার এরিয়া যদি ঢাকা ছাড়া ঢাকার বাইরে হয়, ঢাকার আশেপাশে যদি হয়ে থাকে, প্রত্যন্ত অঞ্চল ছাড়া, আমি আবার বলছি প্রত্যন্ত অঞ্চল ছাড়া, তারা যদি শহর এলাকার মধ্যে থাকে তাহলে অবশ্যই তারা পাবে। এবং সেই বাড়ি, যে বাড়িতে তারা স্থায়ীভাবে বসবাস করে, সেই বাড়ির একটা বিদ্যুৎ বিলের কপি লাগবে এবং যে বাড়িতে তারা বসবাস করছে সেই বাড়ির আপনার দলিলের একটা ফটোকপি দিতে হবে। এবং আপনি যে প্রবাস থেকে সরাসরি ডলার অথবা ইউরো অথবা রুপি এই আকারে বাংলাদেশের ব্যাংকে যে ট্রান্সফার করতেছেন, সেটার গত 1 বছরে রেমিটেন্স যে পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের গত 1 বছরের একটা স্টেটমেন্ট দিতে হবে, স্টেটমেন্টে দিতে হবে। এবং কি আপনার প্রতি মাসে মিনিমাম 50,000 টাকা পরিমাণ হলেই কিন্তু হয়ে যাবে, 50,000 টাকা মিনিমাম পাঠালেই কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। এরপরে আপনার পাসপোর্টের কপি লাগবে, পাসপোর্টের ফটোকপি লাগবে, তারপরে লাগবে একটি ভিসার কপি লাগবে, আপনি যেই ভিসার আন্ডারে প্রবাসে কর্মরত অবস্থায় রয়েছেন সেই ভিসার কপিটা লাগবে। এরপরে যেই কোম্পানিতে আপনি চাকরি করতেছেন সেই কোম্পানির ওয়ার্ক পারমিট লেটারটা লাগবে এবং কি ওই কোম্পানি আপনাকে কতদিন যাবত রেখেছে তার একটা সম্মতি পত্র দিতে হবে। আমি যদি আবার একটু প্রথম থেকে বলি, 1 নাম্বার এনআইডি কার্ড থাকতে হবে, 2 নাম্বার টিন সার্টিফিকেট করতে হবে, 4 নাম্বার বাসার বিদ্যুৎ বিলের কপি দিতে হবে, 5 নাম্বার
ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। 6 নাম্বার 5 নাম্বার যে স্টেটমেন্ট বিদেশ থেকে যে অ্যাকাউন্টে টাকা পাঠায় সেই অ্যাকাউন্টে জানাতে হবে। তারপর হচ্ছে 6 নাম্বার আপনার পাসপোর্টের কপি থাকতে হবে, অবশ্যই পাসপোর্ট কপিটা দেখাতে হবে এবং কি ফটোকপিটা দিতে হবে মাস্ট। এবং 7 নাম্বার ভিসার কপি দিতে হবে। 8 নাম্বার প্রবাসী যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের ওয়ার্ক পারমিট লেটারটা দিতে হবে এবং কি 9 নাম্বার কোম্পানির সম্মতি পত্রটা দিতে হবে। এই ওভারঅল এই 9টি কন্ডিশন আপনি মানলেই কিন্তু আপনার স্বপ্ন রেমিটেন্স লোনের মাধ্যমে এইভাবে পূরণ হতে পারে। কারা কারা জেনে উপকৃত হয়েছে একটু কমেন্টে করে জানাবেন অবশ্যই। এবং আমাদের পরবর্তী কি বাইক নামছে আমরা একটু পরে আপনাদেরকে দেখাতে যাব। আচ্ছা, খোরশেদ আলম ভাই বলেছেন কত টাকা লোন আর বাইকের দাম কত, একটু কত কি ডকুমেন্ট লাগবে জানাবেন। সবগুলাই কিন্তু বলে দিয়েছে কি কি ডকুমেন্ট লাগবে, যাতে আপনি লাইভটা যদি না টেনে সম্পূর্ণ লাইভটা দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন। আর আমি জানি না এখন হয়তো বা কয় মিনিট ধরে লাইভটা চলছে, আপনি ঠিক এই মুহূর্তে থেকে যদি জয়েন হয়ে থাকেন ঠিক এখন থেকে 5 মিনিট বা 2 মিনিট পিছনে লাইভটা এন্ডিং এর পরে 2 মিনিট পিছনে বা 3 মিনিট পিছনে যে আপনি এটা একটু বিস্তারিত শুনে নিতে পারেন। আমরা বাংলাদেশের জন্য 4টা ক্যাটাগরিতে দিচ্ছি আর প্রবাসী ভাইদের জন্য একটা ক্যাটাগরি। টোটাল হচ্ছে বাংলাদেশের জন্য 3টা ক্যাটাগরি এবং প্রবাসীদের জন্য একটি ক্যাটাগরি। টোটাল 4টি ক্যাটাগরিতে কিন্তু আমরা স্বপ্ন পূরণ করার সুযোগ দিচ্ছি। আরিফ ভাই, হ্যাঁ, এটা তো গেল হচ্ছে লোন সেক্টর নিয়ে। এছাড়া আমাদের আর কি কি সুযোগ রয়েছে? আচ্ছা, এই যে বলতে না বলতে আরো একটি কন্টেনারের মাল চলে আসছে, আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এরকম আরো একাধিক আসবে আস্তে আস্তে ক্রমান্বয়ে। সব তো আর এক লাইভে নেওয়া সম্ভব হবে না, তারপর আমরা চেষ্টা করবো আপনাদেরকে সব বিস্তারিত দেখানোর জন্য। তো আরিফ ভাই, আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে লোনের বাইরে আমরা এক্সট্রা ফ্যাসিলিটিস কি দিচ্ছি। লোনের বাইরে কিন্তু আমরা দিচ্ছি ইএমআই ফ্যাসিলিটিস। যাদের বাংলাদেশে রয়েছেন, ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তারা কিন্তু চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। আরিফ ভাই চলুন কথা বলতে বলতে ওই ট্রাক্টর ওইখানে যাই, কারণ নতুন জিনিস দেখলে না একটু ভালো লাগা অন্যরকম কাজ করে। ভাই একটু চলে আসে। আরিফ ভাই আপনি কিন্তু মহাদূরে, তাই আর আমাদের বাইক কিন্তু খুবই কাছে। চলে আসেন চলে আসেন। আরিফ ভাই চলে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত দূর কিভাবে অনেক কষ্ট করে আসছেন? আপনারাই মূলত অনেক 270-75 কিলোমিটার। 275 কিলোমিটার চিটাগং পোর্ট থেকে আপনি এটা চালায় আসছেন। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমরা লাইভ করতে যাই গেমে গেছিলাম। আমাদের মুরব্বী আঙ্কেল কিন্তু দেখাবেন, আঙ্কেল একটু ক্যামেরা দিকে। এই মুরব্বী আঙ্কেল কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য দেখছেন কিভাবে করে আসছে। আজকে প্রায় রাত 12টা প্লাস বাজে। তো এইভাবেই কিন্তু আপনাদের স্বপ্ন কিন্তু প্রতিটা স্তরে মানুষরা কিন্তু আপনার হাতে পৌঁছে দেয় ঠিক আলতো আকারে। কিন্তু আপনি অনেক সময় 2-5,000 10,000 টাকার জন্য এমন পার্সনদের কাছে চলে যান যারা স্বপ্নের মায়াটাই বুঝে না, আপনার ভালোবাসাটাই বুঝে না। ভালোবাসা বুঝতে হবে ঠিক এইভাবে আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের এই সম্মানকে আমি একটু বুকে না জড়িয়ে পারতেছি না। আঙ্কেল প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই কিন্তু ভালোবাসার সম্মানটুকু দিতে হয়, সম্মানটুকু দিয়ে চলতে হয়। তা আমি এর আগে বলছিলাম ইএমআই এর ব্যাপারটা। ইএমআই তে কিন্তু আমাদের প্রায় 27টা ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি রয়েছে। তার ফলে কিন্তু আমরা আপনাদেরকে বিশেষভাবে সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 36 মাসের সুযোগ দিতে পারবো ইএমআই এর মাধ্যমে। আমাদের কিন্তু এছাড়াও যারা পুরনো বাইক ব্যবহার করছেন, বর্তমানে তার একটা নিজস্ব স্বপ্ন রয়েছে কিন্তু এই স্বপ্নটা পরিবর্তন করতে চাচ্ছেন, তারাও কিন্তু আসতে পারেন আমাদের শোরুমে। আমরা কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমেও কিন্তু বাইক ডেলিভারি দিয়ে থাকি। আপনার পুরনো স্বপ্ন ঢাকা মেট্রো সার্কেলের মধ্যে হতে হবে, ঢাকা মেট্রো সার্কেলের নাম্বার হতে হবে এবং ঢাকা মেট্রো সার্কেলের নাম্বার হলেই কিন্তু আপনারা একটা হ্যান্ডসাম প্রাইস আপনাদের দেওয়া হবে। যদি আপনারা সেটাতে কমফোর্টেবল মনে করেন, দেন ইউ উইল গেট ইট এনিওয়ান ইন হেয়ার। আপনি এখান থেকে যে কোনো একটা ড্রিম আপনার করে নিতে পারবেন নতুন টাকা প্লাস করেই। আপনার পুরনো স্বপ্নের দাম যদি হয় 2 লক্ষ টাকা আর আপনি স্বপ্ন দেখতেছেন 5 লক্ষ টাকার, কথার কথা, তাহলে বাকি 3 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনি স্বপ্নটা পূরণ করতে পারলেন। ওখানে বাইক বিক্রি করার জন্য আপনার দৌড়াদৌড়ি করা লাগলো না। আর এই মুহূর্তে একজন ভাই বলেছেন যে ভাই আমরা যারা বিদেশ থাকি তারা কিভাবে নেব। আচ্ছা, মানে বিদেশ থেকে যদি কেউ বাইক নিতে চায় প্রবাস থেকে, আপনাদের মানে বাইক তাদেরকে পাঠানোর কোনো প্রসেস আছে কিনা? ওকে, বাইক পৌঁছে দেওয়ার 2টি মাধ্যম রয়েছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা পার্সোনালি পিকআপের মাধ্যমে আপনাকে আমরা হ্যান্ড ওভার করে দিব। 2 নম্বর বিষয়টা হচ্ছে
আপনি যদি চান যে একটু খরচ যদি কমাতে চান, যে না ভাই আমার পিক আপ দিয়ে নিয়ে গেলে 10,000 12,000 টাকা খরচ যাবে, আমাকে তার চেয়ে ভালো আমি আরামসে যাই, সরি, আমার বাইকটাকে আপনি সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন। কুরিয়ারের মাধ্যমে গেলে সর্বোচ্চ 5 থেকে 5,500 টাকা লাগে, কিন্তু সেক্ষেত্রে এইভাবে আমরা প্যাকেটিং করে দিই, ওই যে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু প্যাকেট করেই কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়। আর প্রবাস থেকে যারা দেখছেন মনে করতেছেন যে ভাই আমি আসবো হচ্ছে আগামী 1 মাস পরে, 15 দিন পরে, 20 দিন পরে, ততদিন কিন্তু এই স্বপ্নগুলো থাকে না। কারণ সিবু মার্কেট কিন্তু এমন একটা মার্কেট, আর এখন বর্তমানে চলতেছে দামের দরপতন হওয়ার কারণে কিন্তু আপনারা পিওর বাইকগুলো একটু হাই প্রাইসে নিতে হচ্ছে। আর একদম কালার করা বাইকগুলো, আমি আবার মেনশন করতেছি, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কালার করা বাইকের কারণে এই সিবু মার্কেটটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাদের থেকে হাত জোর করে বিরত থাকবেন, হাত জোর করে বলছি। এইভাবে এসে অথেন্টিক জিনিসটা, এলসি পেপারটা দেখে বাইকটি পারচেস করবেন। তো যেটা বলছিলাম, আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা পার্সোনাল পিকআপের মাধ্যমে নিতে পারেন। আর আপনি যদি 10, 15, 20 দিন, 1 মাস পরে যদি স্বপ্ন পূরণ করতে চান, এখনই স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করবেন। কল করে আপনি মিনিমাম আমাকে দেখছেন, এবং আমার পিছনে আমি একটু ক্যামেরাটা দেখাই। আচ্ছা, আমি দেখাচ্ছি। ওকে, পিছনে রয়েছে আরিফ ভাই, আমি আছি। তো পিছনে রয়েছে আরিফ ভাই আর সামনে রয়েছে আমি। তো আমাদেরকে দেখে আপনারা চাইলে কিন্তু বুকিং করে দিতে পারেন আপনার স্বপ্নের বাইকটি, সেটা বিকাশের মাধ্যমে হোক, সেটা অ্যাকাউন্টের মাধ্যমে হোক, অথবা সেটা আপনি আপনার ব্যক্তিগত কোনো লোক যদি ঢাকায় থেকে থাকে তাকে আমাদের শোরুমে পাঠিয়ে হইলেও হোক। এই 3টে মাধ্যমে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন অতি শীঘ্রই। আপনি 1 মাস পরে আসবেন তাতে কোনো সমস্যা নাই, আপনি তার আগে 10,000, 20,000, 50,000 একটা অ্যামাউন্ট দিয়ে রাখেন অবশ্যই, কারণ আপনার বাইকটা আপনারা আপনার জন্য রেখে দেওয়া হবে। আপনার জন্য কিন্তু আপনার স্বপ্ন থাকবে। নীরব আহমেদ ভাই বলেছেন ভাই এক্সচেঞ্জ হবে নাকি, মানে অবশ্যই exchange হবে, করে কি অবশ্যই আপনাদের এই যে নতুন আসা লটের যে বাইক ইন্দোনেশিয়ান ভার্সন এগুলো নিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। এক্সচেঞ্জের ফ্যাসিলিটিস গুলো তো আমি এর আগেও বলেছি, আবারও একটু আপনাদের জন্য শর্ট করে বলছি। আপনার জন্য যে এক্সচেঞ্জের যে বাইকটি আছে, যেটি আপনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, সেটা একটা মার্কেট ভ্যালু দাঁড় করানো হবে। আমরা একাধিক প্রাইস থেকে আপনাকে সবচেয়ে বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব, যদি আপনি সেটাতে সন্তুষ্ট থাকেন। যে না ভাই, আপনি হয়তোবা একটা কাস্টমারের কাছে বিক্রি করলে 10,000 টাকা বেশি পাইতেন, এখানে দেখা যাচ্ছে একটা দোকানের কাছে বিক্রি করলে 10,000 টাকা কম পাচ্ছেন, কিন্তু আপনার ঘোরাঘুরিটা কম হচ্ছে। সেরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি চাইলেই এই বাইকটা আমাদেরকে দিয়ে নতুনটা নেওয়ার জন্য টাকা প্লাস করে নিয়েই চলে যেতে পারবেন, কোন রকম কোনো দৌড়াদৌড়ি ঝাড়াঝাড়ি কোনো কিছু ছাড়া। সর্বোচ্চ প্রসেস হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, তো বন্ধুরা, আমরা আসলে নতুন একটা কিন্তু লট এখনো পর্যন্ত কিন্তু আনলোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আই হোপ ভাই, এটাতে সব ব্ল্যাক কালার, হ্যাঁ, আচ্ছা, এটাতে সব হচ্ছে ব্ল্যাক Black কালার, color। ইন্দোনেশিয়ান ব্ল্যাক নাম্বার, সব ব্ল্যাক, ইন্দো ব্ল্যাক। ফুল ব্ল্যাক। আই হোপ এটা ফুল ব্ল্যাক হবে, সাথে এমও থাকবে। আমাদের আরিফ ভাই হ্যাঁ। এতটা স্পেস নিয়ে ফেলেছি যে বর্তমানে কিন্তু এই অঞ্চলের থানা থেকে আমাদেরকে একটু ফোন দেওয়া হয়েছে যে আমাদের বাইকগুলোর কারণে নাকি তাদের সমস্যা হচ্ছে, তাই আমাদের এই ট্রাকটাকে রাস্তার ওই পাশে নিয়ে তারপর আনলোডিং করানো হবে। তো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং কি দেখতেই পাচ্ছেন, আমি একটু আবার আপনাকে দেখাই ভাই, আবার একটু দেখাই কতগুলো স্তরে। এটা কিন্তু ফুল একটা বাইকের মোড়ক আর কি, cover। জি, মোড়ক কাভার। এই একটা বাইকের কাভার দেখেন, এই কাভারের উপরেও কিন্তু সুন্দর করে লেখা থাকে, আপনার কার জন্য আসতেছে, কিসের জন্য আসতেছে, এবং কার নামে আছে বাইকগুলো। তো এইভাবে কিন্তু আপনি আপনার অথেন্টিক বাইকগুলো কিন্তু আপনি দেখতে পারেন। আর এই যে এই মুহূর্তে আমি এই বাইকটা একটু খুললাম আপনাদেরকে দেখানোর জন্য। 1, কি হবে বলেন? 2, কি হবে? এটা এম সিলভার। আচ্ছা, সিলভার ইউরো 5 ইঞ্জিন, হ্যাঁ, যার এতটাই পাওয়ার রয়েছে, 155 সিসির এই মডেলটিতে আপনি টপ স্পিড 160 প্লাস তুলতে পারবেন। আচ্ছা, আপনি জানেন এটা ভাইয়া? 160 তোলা যায়। আমি 150 পর্যন্ত জানি ওঠানো যায়। আপনি 150 পর্যন্ত জানেন। আমাদের এক ক্রেজি রাইডার আছে, তাও আবার একজন না, একাধিক পার্সন, যারা 155 সিসির এই বাইকে 160 পর্যন্ত তুলছে। আচ্ছা, আচ্ছা, আমি তাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করবো যে সবসময় চেষ্টা করবেন না, বাট ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে মাঝে মধ্যে করেন, কিন্তু সবসময় না। আর অবশ্যই সেফটি মেনটেন করে
বাইকটা রাইড করার চেষ্টা করবেন। আর এই বাইকটা এই মুহূর্তে লটটা আনলোড করতেছে, এটা একটু সময় নিচ্ছে, একটু সময় যাচ্ছে অবশ্য। তো সেই সময়টা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। স্টে কানেক্টেড উইথ হোয়াইট ক্যাপ্টেন বিডি। আর আমাদের কিন্তু পেজটা জিএস মোটরসের পেজটা কিন্তু মেনশন করে দেওয়া আছে। আমি তারপর একটু আমাদের পেজটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিএস মোটরসের ফেসবুক পেজটা। জিএস মোটরস ইংরেজিতে থাকবে, বাংলায় থাকবে। এখানে কিন্তু আমরা প্রায় 23,000 লাইক এবং 22,000 ফলোয়ার নিয়ে এই ফ্যামিলিটা করা। আমাদের কিন্তু একাধিক ডেলিভারি রেকর্ড রয়েছে এবং কি সেগুলো কিন্তু ক্রমান্বয়ে আমরা কিন্তু সিবু বাইক ডেলিভারি দিয়ে থাকি। এই যে আরিফ ভাই এবং আমি আজকে আসবো বলে আপনাদের মাঝে আগে একটা অ্যানাউন্স দিয়েছিলাম 6 ঘন্টা আগে, আর 6 ঘন্টা পরে কিন্তু আমরা সরাসরি চলে আসছি। এবং দেখতে পাচ্ছেন আমাদের কাছে মনস্টার এনার্জি এডিশনটাও কিন্তু খুব রিসেন্টলি আসবে। এভাবে করে সিবু বাইকে যদি কোনো প্রকার ইনফরমেশন মিস ছাড়া যদি প্রপার 100% পিওর ইনফরমেশন নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে কোথায়? আরিফ ভাই, চলে আসতে হবে কোথায়? জিএস মোটরসে। আর জিএস মোটরসের ফেসবুক পেজটিকে অ্যাক্টিভ করে লাইক করে দিতে হবে, কারণ ফেসবুক পেজটি কিন্তু এরকমই। এবং এই মুহূর্তে যদি এটা পিছনের দিকে যদি একটু যাই, যদি এটা খুলে তাহলে আমরা একটু পিছনের দিকে যাব। আরিফ ভাই আসেন। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আনলোডিং হবে। পিছনের ডালিটা কি খুলবেন? ভালোবাসার জন্য ভাই, হ্যাঁ, ভালোবাসার জন্য অনেকে নাকি ভাই মরতে চায়, আর আমি সামান্য পিক আপটাতে উঠতে পারবো না ভাই। এটা হয় বলেন আপনি? দেখি তো ভাইয়া একটু চাপেন। লাগানো আছে তো ভাই, দোয়া করেন আমার জন্য। ফিয়ামানিল্লাহ। ভাইয়া ক্যামেরাটা দেন, আপনি উঠতে পারবেন না। আরিফ ভাই আমাকে ক্যামেরাটা দেন। ভাইয়া আমাকে একটু হেল্প করো তো, একটু চাপায় দিয়ে কাভারটা একটু চাপায় দিয়ে একটু হেল্প করো। পুরো বাইক অ্যান্ড বাইক, শুধু বাইক। প্রিমিয়াম অথেন্টিক বাইক মানে হচ্ছে জিএস মোটরস। প্রিমিয়াম অথেন্টিক বাইক মানে হচ্ছে জিএস মোটরস। আমি একটু দেখাই কি আছে এটাতে, আপনাদের জন্য একটু দেখাচ্ছি কি আছে। এম সিলভার আছে এটাতে কি আছে? এম সিলভার। আর একটু ভিতরে মনে হচ্ছে বিফোর ম্যাট ব্ল্যাক, বিফোর ব্ল্যাকটা মেবি গ্লসি কালার। অপোজিট সাইড একটু দেখাও তো ভাইয়া, অপোজিট সাইড একটু দেখাও। পাগল হয়ে যাক আজকে আমার ভাইয়ারা, যারা স্বপ্ন পূরণ করতে চাচ্ছে তারা পাগল হয়ে যাক তাড়াতাড়ি। কালকে সকালে দেখতে চাই একাধিক বাইকের জন্য চলে আসছে ভাইয়ারা আমাদের। এখানে কি আছে বাইক সেটা একটু দেখে ফেলি। এটাও মনে হচ্ছে এম সিলভার হতে পারে, এটাও এম সিলভার হতে পারে। হ্যাঁ, এটাও এম সিলভার হয়ে গেছে, এটাও এম সিলভার। ওকে, এটা কি আছে একটু দেখি ভাই। কয়টা লেয়ার দিছে দেখেন, 1টা 2টা 3টা, তারপর হচ্ছে আরে এই 4টা লেয়ারের পরে তারপর হচ্ছে বাইক। ভাবা যায় ইন্দোনেশিয়ানরা আমাদের জন্য এত চিন্তা করে। ও মাই গড, এটা কি ব্ল্যাক ডায়মন্ড? ও মাই গড, অথেন্টিক ব্ল্যাক ডায়মন্ড যারা নিতে চাচ্ছেন, R15 ইন্দোনেশিয়ান বিফোর ব্ল্যাক যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই মুহূর্তে। অথেন্টিক বাইক খুব দ্রুত আসতে হবে। 4 লেয়ারের প্যাকেটিং করা বাইক নিতে এখনই দ্রুত চলে আসতে হবে জিএস মোটরসে। জিএস মোটরসের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু উপরে রয়েছে, অর্ডার অথবা বুকিং করে রাখতে পারেন আপনার স্বপ্নের বাইক। আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কন্টেইনার থেকে এইভাবে করে কিন্তু আসতেছে। দেখেন কাঠের ইয়ের উপরে খুবই আলতো করে কিন্তু এই রিমটাকে রিয়ে তারপরে কিন্তু সুন্দর করে আপনার এইভাবে জন্য বেঁধে আসে। আর বাঁধাটার স্টাইল গুলো দেখেন আপনারা, যারা মূলত সিবু বাইক নিয়ে অনেক দ্বিধায় থাকেন, সেকেন্ড হ্যান্ড হয় কিনা, সেই হয় কিনা, এরকম অনেক পার্সনরা বলে থাকে, তারা মূলত জানেই না যে সিবু বাইকটা কিভাবে আসে। তো এইভাবে কিন্তু দেখেন পুরোপুরি কাঠের তক্তার উপরে প্রত্যেকটা ইউনিটকে আলাদা ইন্ডিভিজুয়ালি করে পার্থক্য করে দিয়েছে। আর এরকম বিফোর হোয়াইট,
যারা কালার করা গাড়ি নিয়ে আফসোস করে মরতেছেন তারা কিন্তু আসতে পারেন এই মুহূর্তে জিএস মোটরসের। জিএস মোটরসের অথেন্টিক বাইকটাই কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, তো এইটা কিন্তু এখানে জায়গা স্বল্পতার কারণে এখানে আনলোড হবে না, এটা কিন্তু ওই পারে আনলোড হতে যাচ্ছে। তো আমরা ওই পারের দিকে চলে যাবো একটু পরে, সমস্যা নাই। আমরা এখন একটু নিচের দিকে, আরিফ ভাই একটু হেল্প করবেন ভাইয়া। আরিফ ভাই আপনি কিন্তু মুখে হাসি কোথায়? উঠবেন কিভাবে আজকে? আরিফ নিজে ভাই। ভাই অনেক কষ্ট করলো কে? আমার ভিউয়ারদের জন্য, ঠিক আছে? আস্তে আস্তে ভাই হ্যাঁ ভাই, অনেক কষ্ট করলেন ভাই আজকে। না, এটাকে অনেক কষ্ট বড়। বলবেন না, এটাকে কষ্ট বলবেন না। কেন জানেন? আপনি একজন ডাক্তারের কাছে যেয়ে যদি বলেন যে ভাই আমি আপনার কাছে রোগী, আমি রোগ দেখাতে এসে আপনাকে কষ্ট দেখা দিছি, তাহলে কিন্তু এই কথাটা বলা আপনার জন্য বোকামি। আচ্ছা, আমি একজন বিক্রেতা কর্মী, বা আপনি আমাকে একটা শোরুম ম্যানেজার বলতে পারেন। আমার কাজই হচ্ছে সার্ভিস দেওয়া। তো সার্ভিসের ক্ষেত্রে ঘাম ঝরবে, শ্রম থাকবে, কথা হবে, কাজ হবে, এখানে কষ্টের কিছু নাই। আচ্ছা, আচ্ছা। কষ্টের কিছু নাই। এত কষ্ট করতেছি কাদের জন্য? যাদের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আমাদের কাছে আসবে বিদায়। তারা কিন্তু লোকালি অনেক শোরুমে যে অনেক বড় বড় শোরুম দেখে ভাই, আচ্ছা, অনেক বড় বড় শোরুম দেখে, কিন্তু তারা ভুলে যায় ছোট মরিচের ঝাল বেশি। এটা কিন্তু ভুলে যায় ছোট মরিচের ঝাল বেশি। অনেক বড় শোরুম বলে যে ভাই ছোট শোরুম থেকে নিলে আপনি প্রতারিত হবেন, কিন্তু ওইখানে গেলে সবচেয়ে বেশি প্রতারিত হয় মানুষ। আচ্ছা। এটা কিন্তু আপনি জানেন কিনা ভাইয়া জানি না, সবচেয়ে বড় জায়গায় কিন্তু বেশি প্রতারণার সৃষ্টি করে। আর আপনি যদি ছোট পরিসরে আসেন ঠিক আমাদের এখানে এরকম মতো, তাহলে অবশ্যই আপনি কিন্তু কখনোই প্রতারিত হবেন না। এখানে বাইক রাখা হয়েছে, শোরুমের ভিতরে বাইক চলে গিয়েছে, রোডের ওই পারে বাইকগুলো নামবে। আমরা একটু পরে যাবো, আমরা একটু শোরুমের দিকে যাই, চলেন আসেন, একটু আসেন আরিফ ভাই, আমাদের শোরুমের ভিতরটা দেখাই। ওকে, এই মুহূর্তে অনেক রাত হয়ে গিয়েছে। আমরা কিন্তু হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সবকিছু ক্লোজিং করে দিব। তো ইন্দোনেশিয়ান বি4 ব্ল্যাক দেখালাম, অথেন্টিক বাইক চিনিয়ে দিলাম, অথেন্টিক বাইকটা চিনিয়ে দিলাম, ইন্দোনেশিয়ান বি4 ব্ল্যাক। এটা দেখতে পেলেন। আমি একটু আবার দেখাবো আপনাকে, আবার একটু দেখাই ইন্দোনেশিয়ান বি4 ব্ল্যাকটা কিভাবে আপনারা চিনতে পারবেন। যারা মূলত চিনতে চাচ্ছেন না তারা কিভাবে চিনতে পারবেন। এটা কিন্তু এই ইউনিটটা একটু চারপাশ থেকে দেখাবেন ভাই অবশ্যই। মানে এই লটটা টোটাল ইন্দো লট, টোটালি ইন্দো লট ছিল, এবং কি অতি শীঘ্রই আরিফ ভাইকে সাথে নিয়ে আমাদের ইন্ডিয়ান লটটাও কিন্তু আপনাদের মাঝে অ্যানাউন্স করতে যাব, এবং কি আমি নিজেও থাকবো। তো এই মুহূর্ত থেকে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব, কেননা অনেক রাত হয়ে গিয়েছে এবং অনেক সময়ও চলে গিয়েছে। আমরা একটু সবকিছু নিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করতেছি। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে প্রবাসী ভাইরা, হতেও পারে আপনার সাথে খুবই শীঘ্রই আমাদের দেখা হতে পারে। আর আচ্ছা, যাওয়ার তার আগে জন্য আমরা কিন্তু একটু শোরুমের অ্যাড্রেসটা জানবো। হ্যাঁ, সেটাতে ঠিক আছে। আমি আসতেছি, হ্যাঁ। অবশ্যই বলবো, কেন বলবো না ভাইয়া। স্বপ্ন দেখিয়েছি যেই রাস্তাতে, সেই রাস্তার ঠিকানাটা বলতে হবে না ভাইয়া? বলতে তো অবশ্যই হবে। তো প্রবাসী ভাইদের সুস্থতা কামনা করছি, আর আপনাদের ইনভেস্টমেন্টটা হোক একটা স্বপ্নের বাইকের জন্য, স্বপ্নের সৎ একটা প্রতিষ্ঠান থেকে। ঠিক ওরকম কোনো প্রতিষ্ঠান না যারা কিনা আপনাকে সামনে পিছনে সাদা এবং ভিতরে কালো এরকম জায়গা থেকে থাকে। তা আমাদের শোরুম লোকেশনটা একটু ওই দিক থেকে যাবো, ওই দিক থেকে আপনাদের একটু দেখে যাওয়ার চেষ্টা করি, আসুন। এটা হচ্ছে জিএস মোটরস এর হচ্ছে সাইনবোর্ড। আপনি যদি মগবাজার মোড় থেকে আসেন, মগবাজার মোড় হচ্ছে ওইদিকে, মগবাজার মোড় থেকে আপনার 1 2 3 4 5 নাম্বার পিলারের ঠিক বিপরীত পাশেই হচ্ছে জিএস মোটরস। ওইটা হচ্ছে মগবাজার মোড়, ঠিক 5টা পিলার পরে হচ্ছে জিএস মোটরস। আর আপনি যদি এইদিকে চিন্তা করেন, এইদিকে মগবাজার রেলগেট রয়েছে, মগবাজার রেলগেট থেকে 1 2 3 4 5 6 7 8 নাম্বার পিলারটার ঠিক বিপরীত পাশে উপরে দেখেন সোনালী ব্যাংক,
লিমিটেডের নিচে সোনালী ব্যাংক যে ব্রাঞ্চটা রয়েছে মগবাজার শাখা, সেটা ঠিক নিচতলা জিএস মোটরস। এই জিএস মোটরসের ভিতরে হচ্ছে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, রিকোয়েস্ট করব আমাকে এবং আরিফ ভাইকে ভালোবেসে থাকলে হোয়াইট টপ 10 কে পেজ থেকে ফলো করে দিবেন, এবং সেই সাপেক্ষে আমাদের জিএস মোটরসের যে ফেসবুক পেজ থেকে যাওয়ার আগে আরেকবার না দেখালেই পারতেছি না, এই পেজটিকে একটু ফলো করে দিবেন। রেগুলার সব আপডেট সিবু বাইকের নিউজ সব জানতে হলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিবেন। পেজটি কিন্তু ইংরেজিতে এবং বাংলাতে কিন্তু নাম দেওয়া আছে, অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন, পরিবারের যত্ন নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো লাইভ বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।